الحمد لله الذي لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الوضوء مفتاح الصلاة، والصلاة مفتاح الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ানি আযম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে দারুল উলুমের নিসবতে দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অপার মেহেরবানি আর দয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। মুসলমানের ঘরে আল্লাহ তাআলা পাঠানোর জন্য আমরা কেউই আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করিনি যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠান। আল্লাহ তাআলার মেহেরবানি আর দয়া হয়েছে, এজন্যই আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। যদি কোনো ব্যক্তি আমরা যদি হিন্দু, বৌদ্ধ, মুসলমান ব্যতীত অন্য কোনো ধর্ম অবলম্বনকারী ঘরে জন্মগ্রহণ করতাম, অন্য কোনো কারো ঘরে যদি আমরা আসতাম, তাহলে বিনা হিসাবে আমাদেরকে জাহান্নাম দেওয়া হতো, হিসাব ছাড়া।
বাস আল্লাহ তাআলার উপরে ইকিন নাই, নবীর উপরে ইকিন নাই, এই জন্যই বিনয় হিসাবে আমাদেরকে জাহান্নামে দেওয়া হতো। তা আল্লাহ তাআলা কত বড় মেহেরবান করছেন যে একজন মুসলমানের ঘরে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। মুসলমানের পুরো জিন্দিগি জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরো জিন্দিগিটা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হইতে হবে। যদি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যদি পুরো জিন্দিগি হয়, আল্লাহ তাআলা যদি পুরো জিন্দিগির আমলকে যদি আমাদের কবুল করে, তো আল্লাহ তাআলা আমাদেরকে আশা করি জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আর যদি আমরা যদি কপাল পোড়া হই, দুর্ভাগ্য ভালোভাবে হই, মুসলমানের ঘরে আসার পরেও, মুসলমানের ঘরে পাঠানোর পরেও আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন আল কোরআনুল কারীম, আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওনার আদর্শ দিয়েছেন, ওলামায়ে কেরাম আমাদের মাঝে এসেছেন। এত বড় সৌভাগ্যবানের অধিকারী হয়েও যদি আমরা ইসলামের হুকুম আহকাম না মানি, এটা হবে আমাদের জন্য কপাল পোড়া। বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশ আছে যে দেশের মধ্যে এরকম এই সৃজনে দৈনিক 2-3 জায়গায় মাহফিল হয়? সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে এরকম সিস্টেমে নেই মাহফিল হওয়া। এই যে সৃজনে এখন যে মাহফিলগুলো হয়, এইটা কোনো দেশে নেই, বাংলাদেশ ছাড়া এটা কোনো দেশেই নেই, এরকম কোনো নিয়মে নেই, এরকম কোনো নিয়ম নাই মাহফিল করা। আরো আশ্চর্যের খবর হলো, সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে এরকম সিস্টেম নাই খুতবার আগে বসে ওয়াজ করা। আমরা যে ওয়াজ করি, নসিহত করি, সারা পৃথিবীর মধ্যে এরকম নাই। তা আপনারা হয়তো কষ্ট করবেন যে মক্কা মদিনাতে ওয়াজ করে, মক্কা মদিনাতেই ওয়াজ করে না, খুতবা দেয় ওরা, লম্বা কি দেয়, খুতবা দেয়, সেখানের মধ্যে কোনো সিস্টেম নাই। আরব আমিরাত যেখানে আছে, ইমাম সাহেব আছে সরকারিভাবে, আরবি খুতবা দিয়ে দেয়, এটা দাঁড়ায় পড়ে, এরপর নামাজ পড়ে নাকি? এটা না, আপনি তো বাইরে আছেন, এটা না, বয়ানের কোনো সিস্টেম নেই। এটা কত বড় নসিবের কথা যে প্রত্যেক শুক্রবারে কিছু না কিছু আমাদের দেশে সব মসজিদেই কিছু না কিছু আলোচনা হয়। এটা আমাদের জন্য অনেক বড় কিসমতের বিষয়, সৌভাগ্যের বিষয়। এরপরেও যদি আমরা যদি নিজেদেরকে পরিবর্তন না করতে পারি, তো এটা আমাদের ওই কোটিপতির ঘরের সন্তানের মতো, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কোটি টাকা দিয়েছেন, সন্তান বাপের ঘর থেকে বাইর হইয়া সে মদ, জুয়া, তার সিগারেট, হিরোইন এগুলো খায়, রাস্তাঘাটে পড়ে থাকে, ওই ব্যক্তির মতো। ওই ব্যক্তি যে কোটিপতির ঘরে হইয়াও সে দুর্বল হতভাগা। আমরাও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়াও আমরা হতভাগা, দুর্ভাগা, যে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারলাম না, আমাদের জিন্দিগিকে পরিবর্তন করতে পারলাম না। আমরা জান্নাতের থেকে এসেছি, আবার আমাদেরকে জান্নাতে যাইতে হবে, এই কথা আমাদের কোনো চিন্তার মধ্যে নাই। জান্নাত থেকে আসছি না আমরা, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বাহির করে দিছে না, তা আমাদের কিন্তু জান্নাতেই তো যাইতে হবে। এরপর জান্নাতের কি চিন্তা, কি ফিকির আমাদের মধ্যে আছে? কোনো চিন্তা আর ফিকির নাই। এরপরে আল্লাহ তাআলা যে মুসলমানের ঘরে পাঠাইছেন, সবচেয়ে বড় বিধান যেটা গত জুমায় আলোচনা করলাম, নামাজ। এই নামাজটা ছাড়া আমাদের মাঝে আর কি আছে বলেন? 100% মুসলমানের মধ্যে, এই মুসলিম দেশের মধ্যে 100% মুসলমান যদি হয়ে থাকি, নিজেদের মধ্যে গণনা করি, এই গণনার ভিত্তিও করে কি আছে? কয়েকজনই বা নামাজটাকে যথারীতিভাবে আদায় করি। নামাজকে আল্লাহ তাআলা যেভাবে আদায় করতে বলছেন, কে নামাজটাকে ঠিক মতো আদায় করি? একটু বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন এই কথা যে আমার নামাজ গ্যারান্টি যুক্ত? এই কথা কেউ বলতে পারবেন? আমরা এই মসজিদের মধ্যে অন্তত কেউ এই কথা বলতে পারবো না আমার নামাজটা গ্যারান্টি যুক্ত। একেবারেই 100% নিশ্চিত আমার নামাজ নবীওয়ালা নামাজ, আমার নামাজ আল্লাহর হুকুমই হইতেছে। এই কথা কি বলতে পারবো? যদি এই কথাই বলতে না পারি, তাহলে আল্লাহ তাআলার সামনে কেমনে দাঁড়াবো? وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। কাল কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি, আমাদের কি ভয় হয় না যে আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, আর আমাদের খায়সাতে নফসানিকে আমরা ফিরিয়ে রাখবো? এই খায়সাতে নফসানিকে আমরা ফিরিয়ে দিতে পারি না। আল্লাহ তাআলার দরবারে যাইব, নামাজের মধ্যে যখন দাঁড়াই, নামাজের মধ্যেও আমাদের দিল ঠিক থাকে
থাকে না, নামাজের মধ্যে আমাদের দিল ঠিক নেই। গত জুমাবার এটা নিয়ে আলোচনা করছি যে আমাদের দিল ঠিক থাকবে কি করে, আমাদের নামাজের দিল ঠিক থাকবে কি করে। প্রত্যেকটা মানুষ যদি 24টা ঘন্টার মধ্যে নামাজের সময় কাটায়, বাকি সময়ের মধ্যে যদি মোবাইলের মধ্যে যদি সময় কাটায়, গান বাজনার মধ্যে যদি সময় কাটায়, অপকাজের মধ্যে যদি সময় ব্যয় করি, দুনিয়ার সমস্ত কাজের মধ্যে যদি সময় ব্যয় করি, তো নামাজে আসলে নামাজ দেন খেয়ালওয়ালা নামাজ কিভাবে হবে? ক্ষেতের মধ্যে গেলে সেখানে আইল কাটা শুরু হয়ে গেছে, আসতেছে না, আইল কাটা শুরু হয়ে গেছে। কার জমি কে কিভাবে দখল করবে এটা নিয়ে চিন্তা চেতনা চলতেছে। 24টা ঘন্টায় শুধু দুনিয়া নিয়ে ফিকির। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের নিকটে যাইবে না যখন তোমরা নেশাগ্রস্ত হও। তো আমরা শুধুই এই আয়াতে ব্যাখ্যা এতটুকু মনে করছি যে যারা মদ খাইবে তারা যেন নামাজের নিকটে না যায়, যারা জুয়া খেলবে, যারা কি বলে গাঁজা খাইবে, তারা যেন নেশা অবস্থায় যেন নামাজে না যায়। এর সাথে কি দুনিয়ার নেশা এটা কি কম নাকি? মদের নেশা যেরকম মারাত্মক, গাঁজা খাওয়ার নেশা যেরকম মারাত্মক, এইরকম দুনিয়ার নেশা কি আরো মারাত্মক না? এরকম দুনিয়ার নেশা আরো মারাত্মক। এখন তো নেশা আরো মারাত্মক, এটা বুঝানো সহজ। একটা বাচ্চাকে মোবাইল যদি তার হাতে না দেয় তো বাচ্চার চিৎকার শুরু করে, বাচ্চার চেঁচামেচি শুরু করে, ঘরে বিভিন্ন জিনিস ভাঙা শুরু করে। শুধু বাচ্চা নয়, এখন বালিক পুরুষ যারা প্রাপ্তবয়স্ক ছাত্রদের মধ্যে অনেক ছাত্র মাদ্রাসা পড়ালেখা ছাড়িয়ে দেয়, অনেক স্কুলের ছাত্র পড়ালেখা ছেড়ে দেয়। কিসের কারণে বলেন? মোবাইলের নেশার কারণে। মোবাইলের নেশা পড়ার কারণে এত বেশি নেশাগ্রস্ত হয়েছে, এখন ঘর ছাড়া কিছু বুঝে না। ঘরে কি কাজ? ঘরে একটা আছে মোবাইল, বাস। এমন নেশা করছে, গতকালকে এক অভিভাবক আমাকে জানাইল এক জায়গায় থেকে আরেক ছাত্র, এক গ্রাম থেকে আরেক গ্রাম, সেটাও নাকি কেমনে মোবাইলের মধ্যে লাইন করে কি কি খেলে। চিন্তা করার বিষয়, এক জায়গা থেকে আরেক জায়গায় কেমনে খেলে, কি গেম খেলে। দুইটা ছাত্র কথা আমাকে কমপ্লেন করছে, এই ছাত্র দুইটা, এদের বাড়ি এক গ্রাম থেকে আরেক গ্রাম অনেক দূরে, অনেক দূরে। এরা মাদ্রাসা ছুটি দিলে বাড়িতে যাইয়া ওই দুইজনে গেম খেলে। চিন্তা করছেন বিষয়টা? মোবাইল কি পরম নেশাগ্রস্ত হয়ে গেছে, এত বেশি নেশাগ্রস্ত হয়েছে। এদের থেকে যদি মোবাইলটা যদি অনুভব করে নেয় তো বিভিন্ন জায়গায় আল্লাহ মাফ করুন, বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটায় হাতের থেকে মোবাইল নিয়ে গেলে। এই এত বড় নেশাগ্রস্ত হইয়া আমরা যদি নামাজে আসি, আমাদের নামাজটা কেমনে ঠিক হবে? এই নেশাকে আমার আপনার প্রত্যেকটা ব্যক্তিকে নেশাকে ছাড়তে হবে। গত আলোচনা করছিলাম, অন্তত নামাজের আজান দিলে দুনিয়াবি কোনো কাজ আর যেন না থাকে। সাহাবায়ে কেরামের এই আমল ছিল, যখনই আজান হতো তখন তারা মসজিদের দিকে চলে আসতেন, পরে ঘাটে কিছুই করতেন না। আর যখনই আজানের পরে কোনো কাজের মধ্যে লিপ্ত হবে তখন তার জেহানের মধ্যে, তার চোখের মধ্যে, তার দিলের মধ্যে এটা ঘটবে। আর যখন নামাজের মধ্যে দাঁড়াবে তো এটাই দেখতে পাইবে, এটা কি করবে? দেখতে পাইবে। এজন্য প্রত্যেকটা ব্যক্তি আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করি মসজিদে আসার দরকার। এই মসজিদে আসার আগে যে কাজটা আমাদের দরকার সেটা হলো নামাজটা সহি হওয়ার জন্য অজুটা ঠিক হইতে হবে। কোন ব্যক্তির যদি অজু যদি না হয় তাহলে এই ব্যক্তির কি নামাজ হবে বলেন? কোন ব্যক্তির অজু ঠিক না হলে নামাজ কখনো ঠিক হবে না। কিন্তু অজু করতে আমাদের কম্পিউটার অজু 1 মিনিটের বেশি অজুর সময় লাগে না। অথচ এই অজুটা যদি ঠিক হয় নামাজ ঠিক হবে, অজু যদি ঠিক না হয় নামাজ ঠিক হবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরিকা, কোন ব্যক্তি যদি অজু করে তাহলে তার নামাজ ঠিক হবে। আর কোন ব্যক্তির অজু যদি রাসূলের সুন্নাত তরিকা যদি না হয় তাহলে এই ব্যক্তি কি হবে না? নামাজ হবে না। তো প্রথমত যখন অজু করতে যাইবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা এমন ছিল, যখন আযান দিত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা বিবর্ণ হয়ে যেতেন, চেহারা মলিন হয়ে যেতেন, প্যাকাশে হয়ে যেতেন। আর চিন্তা করতেন আমি তো এখন আল্লাহ তাআলার দরবারে যেতেছি। সুতরাং আল্লাহ তাআলার দরবারে যেভাবে যাওয়ার দরকার, ওই প্রস্তুতি নেওয়ার দরকার। রাসূল বেরিয়ে যেতেন, ওজুর পূর্বেই রাসূলের চেহারা বিবর্ণ হয়ে যেত। এরপরে উজু করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু তরিকা হলো সুন্নত তরিকা উজু করতে হবে। আমরা যখন উজু করতে যাইব, নিয়মত যদি কোনো বদনা বা কোনো পাত্রের মধ্যে পানি নিয়ে উজু করে তো সুন্নত হলো পশ্চিম দিকে ফিরিয়ে উজু করা, উঁচু জায়গার মধ্যে বসে উঁচু করা, এটা একটা সুন্নত। যদি সম্ভব হয় বদনা বা কিছু দিয়ে উঁচু করে। আর যদি আমার মতো এরকম ঘাটলায় উঁচু করে তো অন্তত ঘাটলায় বসলে
প্রথমত এটা পড়া বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ, এভাবে কি করা দোয়া পড়া। এরপরে এই দোয়া পড়ার পরে এটা পরিপূর্ণভাবে পড়া বিসমিল্লাহির রহমানির রহিম, কি পড়া বিসমিল্লাহির রহমানির রহিম। কোন ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিম যদি ওযুটা শুরু করে, তো ওযুর দ্বারা তার অঙ্গ প্রত্যঙ্গে যতগুলো গুনাহ হয়েছে এই ওযুর দ্বারা আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো জড়িয়ে দিবেন, সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা তাহতা আসফারিহা, তার হাত মুখের নিচে যে গুনাহ থাকে এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি কি করে ওযুটা শুরু করে। ওযুর শুরুতে আমরা কখনো দোয়া করার চিন্তা করি না, অথচ আমরা যখন ছোট ছিলাম, একেবারে ছোট, তখন আমাদের মুরব্বীরা প্রথম আমাদেরকে এটা শিক্ষা দিতেন। আমাদেরকে কখনো আমাদের মুরব্বীরা এরকম মোবাইল শিক্ষা দেন নাই, অন্য কিছু শিক্ষা দেন নাই। আমার আম্মা জানকে তো আপনারা এলাকা সবাই ছিলেন, জানতেন, বাড়িতে বক্তব্য ছিল, আম্মার কাছে অনেকে পড়তে আসতো। আম্মা তো আমাদেরকে সেই যখন কথা বলতে শিখছি তখনই আমাদেরকে এগুলো শিখেছেন। প্রথম কিভাবে ওযু করতে হবে ওযুর দোয়া শিখেছেন আমাদেরকে, এটা বলতে ওযুর দোয়া, আমরা এটারই ওযুর দোয়া মনে করতাম। তো বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ওযু করবেন। এরপরে নিয়ত করবেন, নিয়ত করা সুন্নাত, কি জন্য আমি ওযুটা করতেছি। কোন ব্যক্তি যদি বাংলাতে নিয়ত করে অসুবিধা হবে না। আল্লাহ তাআলা তো আমাদের দিলের খবর জানেন, আল্লাহ তাআলা বাংলা ভাষা জানেন, আল্লাহ তাআলাই তো বাংলা ভাষা বানাইছেন। এজন্যই বাস আমি পবিত্রতা হাসিল করার জন্য আমি ওযু করতেছি, এরকম নিয়ত করা এটা সুন্নাত। যখন নিয়ত শুরু করবেন, নিয়ত করবেন বিসমিল্লাহ পড়লেন, তো ডান হাতের কবজি সহ 3 বার দোয়া, এটা সুন্নাত। ডান হাতের কবজি সহ 3 বার দোয়া, এটা সুন্নাত। অর্থাৎ এই পর্যন্ত দোয়া, এটা কি প্রথম এই পর্যন্ত দোয়া সুন্নাত। যখন ধুইবেন 3 বার ধুইবেন, একবার পানি দিয়ে এবার বলবেন, আবার পানি দিয়ে আবার বলবেন, আবার পানি দিয়ে আবার বলবেন, আর দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইউমনা ওয়াল বারাকাতা ওয়া আউযু বিকা মিনাশ শুরুরি ওয়াল হালাক। কেমন এই আরবি দোয়ার অর্থ কি? আরবি দোয়ার অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইউমনা, তোমরা আল্লাহ তাআলাকে বলো আল্লাহ আমার ডান হাতের মধ্যে আপনি বরকত দান করেন, ইউমনা ওয়াল বারাকাতা ওয়া আউযু বিকা মিনাশ শুরুরি ওয়াল হালাক, যে আমাকে আল্লাহ আপনি ডান হাতের মধ্যে বরকত দান করেন, আর ডান হাতের কাজের দ্বারা যদি কোনো ক্ষতি হয় আল্লাহ ক্ষতি থেকে হেফাজত করিয়ে ওয়াল হালাক, আর যেন ডান হাতের কোনো কাজের দ্বারা ধ্বংসের দিকে আমি না চলে যাই। আমরা প্রত্যেক ভালো কাজ এটা কি ডান হাতে করি না? ডান হাতেই তো করি। যে কোনো কাজ আমরা ডান হাতে করি। মনে করেন একটা গ্লাস আপনি হাতে করে নিতেছেন, কাঁচের গ্লাস, হাতের থেকে পড়ে ভাঙি যায় না? ভাঙি যায়। তা আপনি যদি এরকম দোয়া করেন আল্লাহ আমার হাত দ্বারা কোনো জিনিস যেন না ভাঙে, এই হালাক শব্দের মধ্যে সবকিছু ঢুকে গেছে। আপনি একটা লিখতেছেন কথা, আপনাকে একজন ধরছে এখানে সিগনেচার দাও, এখানে সিগনেচার দিতে বলছে, জোর করতেছে, এখানে সিগনেচার দিলে আপনার ক্ষতি হবে, তা আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এবং এই বিভিন্ন ক্ষতিকর কাজ থেকে ডান হাতের কাজ দ্বারা যখন কিছু করব, তা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ তাআলা কি করবে? হেফাজত করবে। আল্লাহ আমাদের ডান হাতের দ্বারা বরকত দান করিয়ে, ডান হাতে কি দান করিয়ে? বরকত দান করিয়ে। কথা আছে না, মানুষে বলে এই কথা যে আমি কিছু ধরলে স্বর্ণ ধরলেও মাটি হয়ে যায়, স্বর্ণ ধরলেও কি হয়ে যায়? মাটি হয়ে যায়, স্বর্ণ ধরলেও সাজি হয়ে যায়। এ কথা বলে কিনা? বলে। তা আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ আমি স্বর্ণ ধরলে যেন স্বর্ণ হয়, আল্লাহ আমি সাজি ধরলেও যেন স্বর্ণ হয়, এরকম বলা যাবে না? তা আমরা তো বলতে পারবো না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এটা শিক্ষা দিয়েছেন, বড় এই কথা যে আল্লাহ ডান হাত দ্বারা যা কাজ করবো সব কাজের মধ্যে বরকত দান করিয়েন। আর আল্লাহ তাআলা যদি বরকত দান করে তো সারি ধরলেও স্বর্ণ হবে, আর আল্লাহ তাআলা যদি বরকত দান না করেন তাহলে স্বর্ণ ধরলেও কি হবে? সানি হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, যখন ডান হাতের কবজি পর্যন্ত ধুইব, 3 বার ধুইব, তো দোয়া করবো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইউমনা ওয়াল বারাকাতা ওয়া আউযু বিকা মিনাশ শুরুরি ওয়াল হালাক। আর যদি আমি দিতে না পারি অন্তত বলবো আল্লাহ আমার এই হাতের মধ্যে আমরা বরকত দান করিয়েন, আমার হাতের মধ্যে কি দান করেন? বরকত দান করিয়েন, আল্লাহ সমস্ত ক্ষতি থেকে বাঁচাইয়েন। এই কথাটা কি বলতে পারতাম না? এই কথাটা বলতে পারবো বাংলাতে। বাম হাত দিতে বলবো আল্লাহ আমি যে বাম হাতটা দিতেছি এই বাম হাত দ্বারা আমার যেন কোনো গুনাহের কাজ না হয়, কোনো গুনাহের কাজ না হয়। মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাও 3 বার পর্যন্ত ধুইব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা ওযু করবা তো মাঝে মধ্যে এই দোয়াটা বেশি পড়বা।
কি দোয়া? আল্লাহুম্মা ফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। কয়টা কথা বলছেন? আল্লাহ রাসূল তিনটা কথা বলছেন। যখন ওযু করবা, ওযু মাঝে মাঝে বলবা আল্লাহুম্মা ফিরলি যামবি, আয় আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমাদের পুরো দিনের মধ্যে গুনাহের কাজ বেশি হয় না নেকের কাজ বেশি হয়? গুনাহের কাজ বেশি হয়। তাহলে আমাদের যখন গুনাহের কাজে বেশি হয়, এই হাত দ্বারাই তো মোবাইল টিপি, না বলে যে বাম হাত দ্বারা মোবাইল টিপবো, এটা করি না। আমরা ডান হাতে মোবাইল টিপি, তাহলে যে আমরা মোবাইল দেখতে যাই কি আমাদের গুনাহ হয় না? এত বড় ফেরেশতা কি আমরা হয়ে গেছি? হ্যাঁ, গুনাহ আমাদের হয়। তা আল্লাহ যেন আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়, আল্লাহ সমস্ত গুনাহগুলো কি করে দেন? মাফ করে দেন। ওই নামাজ পড়তে আসতেছি, আল্লাহ আপনার দরবারে যাইতেছি, যেন গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে আপনার ঘরে উঠতে পারি। এই জন্যই আল্লাহ ওযু করতে আসি, আপনার কাছে গুনাহ মাফ চাইতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, এরপরেও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বারের থেকেও বেশি আল্লাহ তার কাছে মাফ চাইতেন। তাহলে যে রাসূলের কোনো গুনাহ ছিল না, আল্লাহ তাআলা রাসূল সম্পর্কে বলছেন মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার তো পূর্বের পরে সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন রাসূলের। এরপর রাসূল যদি দৈনিক 70 বারের থেকেও বেশি গুনাহ আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আমরা কি পরিমাণ মাফ চাওয়ার দরকার? আমরা তো আল্লাহ তাআলার কাছে নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ মাফ চাওয়ার দরকার। গুনাহ মাফ চাইলে কি কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। বরং কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে যদি গুনাহ মাফ চায়, ইস্তিগফার করে, তো কুল্লু হামিন ফারজা, আল্লাহ তাআলা কুল্লু হামিন মাখরাজা, সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। অকুল্লু যায়কিন মাখরাজা, প্রত্যেক সংকীর্ণতাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। অকুল্লু হামিন ফারজা, আর পেরেশানি থেকে বাইরে হওয়ার আল্লাহ তাআলা রাস্তা করে দিবেন। অরিজকুহু লাম ইয়াহতাসিব, রিজিক কোথা থেকে আসবে সে নিজেও জানে না। তাহলে কোনো ব্যক্তি যদি দৈনিক যদি ইস্তেগফার করে, তাহলে তিনটা ফায়দা তো আল্লাহ তাআলা দিবে। পেরেশানি দূর করবে, নিজের দারিদ্রতাকে দূর করে দিবে, রিজিকের আল্লাহ তাআলা উত্তম ব্যবস্থা করবে। তাহলে তিনটা ফায়দা তো পাইতেছি। তাহলে দৈনিক ইস্তেগফার করতে কোনো সমস্যা নাই। ওযু করতে যখন আসতেছি, তা আল্লাহ তাআলার কাছে বলা দরকার আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। ওই করার দ্বারা আল্লাহ তাআলা সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আর বান্দা যখন মুখে মুখে বলবে আল্লাহুম্মা গফিরলি যামবি, আয় আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, এই কথা বলার দ্বারা তার সমস্ত কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে যখন সে মসজিদে ঢুকবে, তখন নিষ্পাপ হয়ে মসজিদে ঢুকবে। অপরাধী হইয়া কোন এমপির কাছে কেউ যদি অপরাধী হয়ে যায়, অবস্থাটা কেমন হলো? আর যদি এমপির কাছে যদি অপরাধবিহীন যায়, তাহলে তার বর্তমানটা কি হলো? এই জন্যই এই কথা বোঝার দরকার, আমি যখন আল্লাহ তাআলার কাছে যাইব, অপরাধবিহীন যাইব, মাসুম হইয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়াইব, তাইলে না আমার এটার দ্বারা কি হবে? আল্লাহ তাআলা আমার নামাজকে কবুল করবেন। তাইলে প্রথম কথা, আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলা ওযুর দ্বারা মাফ হবে। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি, আর বলেন যে আল্লাহর কাছে বলো আল্লাহ আমাকে একটা প্রশস্ত ঘরের ব্যবস্থা করে দেন, যে ঘরের মধ্যে কোনো সংকীর্ণ নাই, বড় ঘর, অর্থাৎ এমন ঘর যে ঘর রুমগুলো ছোট ছোট যেন না হয়। তাহলে আল্লাহ রাসূল শিক্ষা দেন ঘরের রুমগুলো প্রশস্ত হওয়া, এটা অন্তরকে প্রশান্তি দান করে। ঘরের রুমগুলো প্রশস্ত হইলে অন্তর ভালো লাগে, ঘর প্রশস্ত হইলে বসবাসের জন্য সহজ হয়। এই জন্য বলেন আল্লাহ আমাকে একটা প্রশস্ত ঘরের অধিকারী বানান, এক নম্বর। দুই নম্বর কথা হলো যে এটার অর্থ হলো আল্লাহ ঘর হলো একটা সুকুনতের জায়গা। এটা কি সুকুনতের জায়গা? আল্লাহ তাআলা মানুষের ঘরকে শান্তিদায়ক বানাইছেন, ঘরকে শান্তির জায়গা। পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ থাকে, পেরেশানি ভোগ করে, আর যখন ঘরের মধ্যে আসে তখন মানুষ শান্তি উপভোগ করে। তো ঘরের মধ্যে যদি শান্তি না থাকে, তাহলে পৃথিবীর মানুষ কোথায় যাবে? মানুষ কখন আত্মহত্যা করে? যখন দেখে যে তার ঘরের মধ্যে শান্তি নেই। পৃথিবীর সব জায়গায় যদি শান্তি থাকে, আপনার ঘরে যদি শান্তি না থাকে, আল্লাহ মাফ করে, তখন মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়। এজন্য ঘরটা যেন শান্তিদায়ক হয়, ঘরটা যেন, ঘরের পরিবেশটা যেন শান্তিদায়ক হয়, অর্থাৎ যেন আমার স্ত্রী ভালো হয়, আমার সন্তানাদি ভালো হয়, ঘরে যারা বসবাস করে সবাই যেন ভালো হয়। তার জন্য ঘরটা শান্তিদায়ক হবে, প্রশান্তিময় ঘর হবে। আর যে ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে ঝগড়া বিবাদ আরম্ভ হয়ে যায়, এই ঘর কি শান্তিদায়ক হলো? এই ঘরটা তো শান্তিদায়ক হয় না। তাহলে পৃথিবীর যে কোনো মানুষ শান্তি খুঁজে তার ঘরের মধ্যে,
প্রশান্তির জায়গা ঘরে, ঘর যেন কলহ না হয়, ঘরের মধ্যে যেন বিবাদ না লাগিয়ে থাকে, ঘরের মধ্যে যেন ঝগড়া না হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বড় ওয়াসিনি ফি দারি, আয় আল্লাহ একটা প্রশস্ত ঘর, শান্তিদায়ক ঘর আমাকে দান করেন। ওয়াবারিক ফি রিজকি, আর আয় আল্লাহ আপনি আমার রিজিকের মধ্যে বরকত দান করেন। আমার রিজিকের মধ্যে কি দান করেন? বরকত দান করেন। অল্প স্বল্প রিজিক হোক, তবে রিজিকের মধ্যে যেন বরকত থাকে, রিজিকের মধ্যে যেন কি থাকে? বরকত থাকে। এক ছেলে আর তার ভাইয়েরা এরকম 3 ছেলে 1 মায়ের। তো বাবা মারা গেছে, মায়ের খাওয়া নিয়ে কে খাওয়াইবে? এই টেনে ভাই বোনদের মধ্যে বাদ বিতণ্ডা। এক ভাই বলতেছে, তোমরা মা বাবা খেদমত করার দরকার, আমি একা খেদমত করবো। অন্য ভাইরা বলে যে না আমরা করবো, বলে যে না আমাকে মায়ের খেদমত করার সুযোগ দাও। তো অন্য ভাইরা ঠিক আছে তোমাকে দিয়ে দিলাম। ওই ভাই তার মায়ের খেদমত করে, তো মায়ের খেদমত করতেছে, খুব সুন্দর করে খেদমত করতেছে। তো এক পর্যায়ে তিনি একদিন রাত্রে দেখতেছেন স্বপ্নে, অমুক জায়গার মধ্যে 10 দিরহাম আছে। 10 দিরহাম আছে, মনে করেন বর্তমান সময়ের মধ্যে 10,000 টাকা আছে বা তার চাইতে বেশি, এইরকম টাকা আছে। তো তিনি বললেন 10 দিরহাম, এটার মধ্যে বরকত আছে নি? কয়না বরকত নাই। বাস তিনি বলেন এটার দরকার নাই। উনি ওই জায়গার থেকে টাকাটা নিলেন না। পরের দিন আবার স্বপ্নে দেখেন অমুক জায়গার মধ্যে 5 দিরহাম আছে, তুমি যে টাকাটা লয়ে নাও। বলে যে বরকত আছে কিনা? বলে যে বরকত নাই। বলে যে আমার এই টাকার দরকার নাই। এর পরের দিন আবার স্বপ্নে দেখে অমুক জায়গার মধ্যে 1 দিরহাম আছে। কত দিরহাম? 10-এর থেকে 1-এ নামছে। বলে যে 1 দিরহাম আছে। বলে যে বরকত আছে কিনা? কয় আছে। তো এই কথা বলছে সে যাই ওই 1 দিরহাম মাটি খুঁড়ে পাইছে নিয়ে আসছে। স্বপ্ন অনুযায়ী যেখানে দেখছে এখানে পাইছে, পাইয়া বাজারে গেছে। বাজারে মাছ কিনছে, মাছটা ঘরে আনছে। 1 দিরহাম দিয়ে আর কি করবে? মাছ কিনে আনছে। মাছটা পেট কাটার সাথে সাথে একটা হীরা তার পেট থেকে বাইরে গেছে। তাই 1 টাকার মধ্যে বরকত আছে। এই বরকত দ্বারা আল্লাহ তাআলা তাকে সাথে সাথেই আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিলেন। এইটার নাম হলো বরকত, অল্প টাকার মধ্যে বরকত। আবার অনেকে কোটি টাকা আছে, এই কোটি টাকার মধ্যে কোনো বরকত নেই। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার মুহিদ্দিনদের মধ্যে একজন নবাব ছিল। একজন কি ছিল? আগে তো নবাবের কথা ছিল, নবাব ছিল। নবাব আছে বলতে হুজুর বহুত কষ্টে আছে। কি সমস্যা? সমস্যা হলো ডাক্তার আমাকে বলছেন মাত্র 150 গ্রাম ছাগলের গোশত দৈনিক খাইতে পারবো, আমার পাকস্থলী সমস্যা। এটা খাবো কিভাবে? এটাকে সিদ্ধ করি, একটা কাপড়ের মধ্যে নিয়ে এরপরে ছাকি, এটা জুস খাইব। এটা হলো আমার খাবার। এটা হলো আমার কি? ছাগলের গোশত জুস কতটুকু হবে? 150 গ্রাম ছাগলের গোশত জুস কতটুকু হবে? মনে করেন 1 কাপ বাইরে হলো, এর চাইতে তো আর বেশি বাইরে হবে না। এই 1 কাপ হলো তার দৈনিক খাবার। এই নবাব একদিন এরকম নদীর পাশে জায়গা এক জায়গার মধ্যে বিশ্রাম করতেছে, বসে রয়েছেন। মাঝে মধ্যে সফরে যায় না, শিক্ষা সফরে যায়। তো শিক্ষা সফরে গেছে, বন ভবনে যায়, এরকম বিভিন্ন জায়গায় মানুষ ভ্রমণ করতে যায়। শিকারীরা ধরতে যেতে আগে নবাবেরা এরকম গেছেন, যাই তিনি এক জায়গায় বসছেন। দেখলেন যে একজন রাখাল, যে রাখালি কাজ করে গরু ছাগল চড়ায়, সে জামা কাপড় সৌন্দর্যটা নাই। সে দুপুরবেলা আসছে, আসে একটা গাছের নিচে বসি সে তার ব্যাগ থেকে 2টা রুটি বাইর করছে, আর পেঁয়াজ দিয়ে খাইছে, খাই শুয়েছে। শোয়ার সাথে সাথে তার নাক ডাক আরম্ভ হয়ে গেছে। তো সে বলছে, আল্লাহ এই ব্যক্তির যে শান্তিদায়ক ঘুম, আমার এত টাকা পয়সার দরকার নাই, এর মতো একটু শান্তিদায়ক আমাকে ঘুম দাও। কোন ব্যক্তি যদি কোটি কোটি টাকার মালিক হয়, আর এই ব্যক্তির যদি ঘুম যদি না থাকে চোখের মধ্যে, বলেন এই কোটি টাকার কোনো দাম আছে? কোটি টাকার কোনো দাম নাই। কোটি টাকার কোনো দাম আছে? বলেন কোটি টাকার কোনো দাম নাই। এক ব্যক্তি কোটি টাকার মালিক, তার ছেলে সে তার বাবার কথা মানে না, স্ত্রী তার কমান্ডে চলে না, স্ত্রী মনে করেন অন্য কারোর সাথে তার দুঃসম্পর্ক আছে, স্বামীকে রাত্রে ঘরে রাখা সে রাত্রিবেলা অন্য জায়গায় চলে যায়। এটা কি বাংলাদেশের মধ্যে কি নাই? অজস্র আছে, অজস্র আছে। অহরহ বলতেছে স্বামীকে ঘুমে রাখা স্ত্রী রাত্রিবেলা বাইরে চলে যায়। এই ব্যক্তিটা কি কোনো শান্তিতে আছে? এই ব্যক্তি কোটি টাকার মালিক, এই ব্যক্তির ঘরে শান্তি নেই। শান্তি আছে বলেন? এই ব্যক্তির কোনো শান্তি নেই। এক ব্যক্তির সাথে খিজির আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে বলবে, তুমি চাইলে আমার কাছে যে কোনো 3টা দোয়া চাইতে পারো। যে 3টা দোয়া চাইবা আমি দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আমার নাম খিজির। তো বললো যে আমি শান্তি চাই, পৃথিবীর মধ্যে আমি সুখী হইতে চাই, যদি আমি একটু সুখী হইতে পারতাম। তো বলে যে তুমি সুখী হইতে চাও, কার মতো সুখী হইতে চাও?
এটা আমাকে দেখাও, তাহলে আমি তার মতো দোয়া করবো। সে বাইরে হয়েছে, বাইরে হয়ে এক কাপড় বিক্রেতাকে দেখছেন, দেখি কাপড় বিক্রেতাকে বললেন, ভাই তুমি দৈনিক কত টাকা ইনকাম করো, তুমি যেভাবে ব্যবসা বিক্রি করো, আমার কাছে তোমাকে খুব ভালো লাগছে, তোমার সুখের একটু ইতিহাস আমাকে শোনাও। তো সে তার দুঃখের সমস্ত ইতিহাস শুনেছে। তো বললো যে না, তোমার মতো তো তাই সুখী হওয়া যাবে না। এরকম ভাবে যাকেই তার সুখী মনে হয়েছে তাকেই ধরে, তাকেই জিজ্ঞাসা করে, সে তার দুঃখের কাহিনী শুনাইলে বললো যে না, তোমার মতো এরকম জিন্দিগি আমার চাই না। তার স্বর্ণকারকে দেখছেন, গুলশানের মধ্যে কোনো ব্যক্তি যদি স্বর্ণ দোকানে যদি বসে, বাইতুল মোকাররমের নিচে কোনো ব্যক্তি যদি স্বর্ণ বিক্রেতা যদি বসে, সে কত কোটি টাকার মালিক হইতে পারে মনে করে। আলামিন বিল্লাহর মতো যদি সে মালিক হয়, তাহলে সে কি পরিমাণ টাকার মালিক হইতে পারে। কিন্তু আলামিন বিল্লাহর গত কয়েক বছর আগে ঘটনা তারও প্রকাশ পাইছে, সে কত বড় দুঃখের আর কষ্টের মধ্যে আছে। সারা বাংলাদেশের মধ্যে আলামিন বিল্লাহ নাম করা, তাদের ইতিহাস গত কয়েক বছর আগে বাইরে লোক। তো এরকম সেই স্বর্ণকারকে দেখে বলল, ভাই আমার মনে চায় সুখী হইতে। খিজির আলাইহিসসালামের সাথে আমার সাথে দেখা। খিজির আলাইহিসসালাম আমাকে বললেন, যে ব্যক্তির মতো তুমি সুখী হইতে চাও, আমি ওই ব্যক্তির মতো তোমার জন্য দোয়া করবো। তো বললো যে আমি এই জন্য তোমার ইতিহাস জানতে চাই। বলে যে ভাই বন্ধু, আমার মতো দেখি এই পৃথিবীর মধ্যে দুই একটা আছে কিনা সন্দেহ, আমার মনে হয় কেউ নাই। বলছে কি সমস্যা তোমার? বলছে আমার 5টা সন্তান। আমার কয়টা সন্তান? 5টা সন্তান। আসা যাওয়া করে, এক একটা থেকে এক একটা দেখতে রাজপুত্র। একটা সন্তানও আমার ওরও জাত না, একটা সন্তান আমার কিনা ওরও জাত না, একটাও আমার থেকে আসে নাই। তো বলে যে কিভাবে হলো? বলে যে আমার স্ত্রী একদিন মনুষ্য অবস্থায়, তা আমি তার এরকম তার মানুষের কাছে বসি তাকে বলতেছি এই কথা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছাড়া আমি কি করবো না, বাঁচবো না। স্বামী স্ত্রীর কত মহব্বতের কথা, এত বছর তোমার সাথে সংসার হলো। বলছে পুরুষেরা এরকম কয়। আমি বললাম তুমি ঠিকই ভুলে যাবা, আরেকটা বিয়ে করবা। তো বলবো যে এই কথা বলার সাথে সাথে আমি জিদ করি, আমি তার সামনে আমার অঙ্গটাকে কেটে তাকে বললো যে দেখো আমি আর বিবাহ করতাম না, তুমি মরে গেলে এটাই শেষ। বললো যে ঘটনা চক্রে সে তো বেঁচেই গেল, আল্লাহ তাআলা তার রোগ বালা করে দিয়েছেন, সে ভালো হয়ে গেছে। এখন এরপর যতগুলো সন্তান, এগুলো তো আমার থেকে না। তার পৃথিবীর মধ্যে যে ব্যক্তিকে সে সুখী মনে করছে, এই ব্যক্তি সুখী হয় নাই। তো সুখের দ্বারা আমরা যেটা মনে করি যে কোনো ব্যক্তি সে নিজভাবে সুখী হইতে পারে না। আল্লাহ তাআলা যদি সুখী না করে, আল্লাহ তাআলা যদি কি না করে, সুখী না করে, পৃথিবীর মধ্যে যতগুলো লোককে আমরা দেখতেছি খুব সুখী, তার ইতিহাস তালাশ করে খুব দুঃখী। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, যখন নামাজ আদায় করবা, ওযু করতে যাইবা, তো ওযুর মধ্যে দোয়া করবে, বারিক লি ফি রিজকি, আয় আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দান করেন। অল্প রিজিক দিবেন, এই রিজিকের মধ্যে কি দিবেন? বরকত দান করবেন। পৃথিবীর মধ্যে যারা আমেরিকা যায়, বর্তমান সময়ের কথা বলি, আমেরিকা যায় ডলার কামানোর জন্য, ওরা কি সুখী? একটু ওদের ভিতরে ঢুকেন, দেখবেন একটা লোক 46 লাখ টাকা 50 লাখ টাকা খরচ করে গেছে। মামলা শেষ করতে করতে 10 বছর 12 বছর শেষ। এখন পররাষ্ট্রনীতি তাদের পরিবর্তন। এখন যারা 35 বছর বয়সে গেছে, পররাষ্ট্রনীতির কবে পরিবর্তন হবে, কবে দেশে আসবে, কবে বিবাহ করবে, এটার কোনো নিশ্চয়তা নেই। এটার কোনো কি নেই, নিশ্চয়তা নেই। 50 বছর বয়সে যদি একটা ছেলে আমেরিকার থেকে যদি আসে, কে তার মেয়েকে বিবাহ দিবে? কি বলে? তাহলে রিজিকের মধ্যে বরকত হয়েছে? রিজিকের মধ্যে বরকত হয় নাই, রিজিকের মধ্যে বরকত হয় নাই। এজন্য বাইরে বন্ধুগণ, আল্লাহ রাসূল শিখিয়েছেন, যখন ওযু করতে যাইবা, ওযুর মাঝে মাঝে দোয়া করবা, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দানি ওয়া বারিক লি ফি রিজকি। আয় আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমার সুখময় ঘর দান করেন, শান্তিময় একটা ঘর দান করেন, আর আমাকে রিজিক যা দেন, আমার রিজিকের মধ্যে বরকত দান করিয়েন। আমার রিজিকের মধ্যে কি দান করিয়েন? বরকত দান করিয়েন। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের রিজিকের মধ্যে যেন বরকত দান করেন। এরপরে যখন হাত ধুইবে, তো ডান হাতের পুরুষ যখন ধুইবে, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহুম্মা আতিনি কিতাবি ইয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, কালকে আমাদের ময়দানে আপনি যে আমলনামা দিবেন, আমার আমলনামাটা আমার ডান হাতে দিয়েন, আর আমার আমলনামাটা সহজ করে দিয়েন। অর্থাৎ আমাকে কোনো আমলের জন্য ধরিয়েন না। আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা যেন হিসাবের জন্য যেন না ধরে, এটার জন্য কি দোয়া করতাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা
ভাষাকে শিক্ষা দিলেন, তুমি বলবা আয় আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে দেন, হিসাব যেন আল্লাহ তাআলা সহজ করে দেন, এটা দোয়া করবা। আর যখন এরকম ডান হাত যখন ধুইবে বাম হাত, তখন 3 বার ধোয়ার সময় কোন সহ অনেকেই ধোয়, কোনটা পুরা ধোয়া হয় না, এ পর্যন্ত অন্তত ধুইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওযু যারা করে কাল কিয়ামতের ময়দানে ওই অঙ্গগুলি একবারে আলোকিত হয়ে নূরে ঝলমল করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই অঙ্গ যত বেশি দিবা তত তোমার অঙ্গের মধ্যে নূর বেশি বাড়বে। মনে করেন কোন ব্যক্তি যদি এই পর্যন্ত ধরে, এতে করে তার কোনো গুনাহ হবে না, এতে করে কি হবে না, গুনাহ হবে না। কিন্তু কোন ব্যক্তি যদি এতটুকু দেয় তাহলে তার ওযুই হবে না। এই জন্যই ওই অঙ্গকে বেশি করে দিবেন, 3 বার দিবেন। এখন যদি শীতের ভয়ে কোন ব্যক্তি যদি একবার করে, তাহলে পশমটা কি থাকি যাবে, শুকনা থাকি যাবে। এই জন্যই ওই অঙ্গগুলা কমপক্ষে 3 বার করে দিবে। আর যখন বাম হাত দিবে তখন বলবে আল্লাহুম্মা লা তুতিনি কিতাবি বিশিমালি ওয়ালা মিন ওয়ারা'i যুহরি, আয় আল্লাহ আপনি আমার আমলনামাটা কালকে আমাদের ময়দানে লাঞ্ছিত আর অপমানিত করে আমার বাম হাতে দিয়েন না, আর আমাকে মানুষের সামনে লজ্জিত করিয়েন না, আমাকে মানুষের সামনে কি করিয়েন না, লজ্জিত করিয়েন না। আল্লাহ কি বাম হাতে কালকে আমাদের ময়দানে আমলনামা দিবে না? দিবে। যারা নাফরমান তাদের আমলনামা আল্লাহ তাআলা বাম হাতে দিবে। আল্লাহ তাআলা যেন আমাকে যেন নাফরমানদের যেন অন্তর্ভুক্ত না করে। সামনের জুমাতে ইনশাআল্লাহ অন্যগুলো আলোচনা করব। এর মাঝে একটা মাসের আলোচনা করে দিই। এই যে মানুষের মুখ ধোয়ার সময় তাড়াতাড়ি ধোয়, অনেক সময় এই পর্যন্ত কি করে না, পৌঁছে না, এ পর্যন্ত কি করে না, পৌঁছে না। এই পর্যন্ত না পুষলে, পানি না পুষলে তো ওযু হবে না। এই জন্য এটা করা দরকার। আর যাদের মামুন আছে অনেকে ওযু করে, ফরজ গোসল হবে, ফরজ গোসল করে, কিন্তু অনেকেরই ওযু হয় না, ফরজ গোসল হয় না। এর কয়েকটা কারণ। সেটা হলো নাকফুল যে লাগায়, নাকফুলের ছিদ্র, এটার মধ্যে পানি পৌঁছানো এটা জরুরি, কিন্তু গোসল করার চেষ্টা করি, ওযু করে তাড়াতাড়ি করি, এটার ভিতরে কি করে না, পানি পৌঁছায় না। পানি না পুষলে কি হবে না, ওযু হবে না। এটা খেয়াল রাখতে হবে। এরকম ভাবে অনেক ভাই বন্ধু আংটি ব্যবহার করে, আংটি ব্যবহার করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেন এটা বলছেন রাসূল, এটা হলো এখন আমরা সিল মারি, এই সিলটা আগে এরকম আরবের মধ্যে হাতের মধ্যে লাগাইতেন সিল, তো এটারে এরকম মারতেন। এই জন্য রাসূল আংটি ব্যবহার করতেন। আমরা কি কারণে করি আল্লাহ ভালো জানে। বাকি এইরকম কোন আংটির কথা এরকম নাই, আমরা যেভাবে দেখাচ্ছি ব্যবহার করি। আচ্ছা সৌন্দর্যের জন্য করে, এটা হারাম না, না জায়েজ না, কিন্তু আংটির নিচে যদি জায়গাটা যদি শুকনা থাকে তাহলে কি ওযু হবে বলেন? আপনারাই বলেন, ওযু হবে না। এজন্য যারা ওযু করেন আংটিটাকে একটু লাড়াচাড়া করিয়েন। শীতকাল অনেক সময় পায়ের নিচের এই জায়গাটা, এখানে ভাঁজ আছে না, এই ভাঁজগুলো শুকনা থাকি যায়। যারা তাড়াতাড়ি ওযু করে এই ভাঁজগুলো শুকনা থাকি যায়। পায়ের যে মুখের চিপা, এগুলা নখের আঙ্গুলের চিপা খালি জায়গা, এটার মধ্যে অনেক সময় পানি পৌঁছে না। এই জন্য বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়া ডান পায়ে এখান থেকে শুরু করে এভাবে ক্লিয়ার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাল্লিলু আসাবিয়াকুম কাইলা তাকাল্লালাহুন নার, যে তোমরা তোমার আঙ্গুলগুলোকে ক্লিয়ার করো, যদি ক্লিয়ার না করো তাহলে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন এই আঙ্গুলগুলোর পাকে পাকে ঢুকবে। তা আঙ্গুলের পাকে পাকে যদি জাহান্নামের আগুন ঢুকে আমি কি আর জান্নাতে যাবো নাকি? আমিও তো জাহান্নামে যাবো। আমাকে জাহান্নামে নিয়ে এভাবে আল্লাহ তাআলা শাস্তি দিবে। তো অন্য মাসালাগুলো ইনশাআল্লাহ আগামী দিনে আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান